হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেকেই আরডিপি ভিপিএস নেন, কিন্তু ভিপিএসটা অনেক সময় শাটডাউন করে ফেলেন, সেক্ষেত্রে আর চালু করতে পারেন না। তো আপনারা কিভাবে এই আরডিপি ভিপিএস শাটডাউন হয়ে গেলে চালু করবেন, বা আপনার অনেক সময় আছে শাটডাউন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা শাটডাউন করার পর আর চালু করতে পারেন না। সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ভিপিএস কখনো শাটডাউন হয়ে গেলে সেটা কীভাবে অন করবেন, বা আপনার আরডিপি যদি কখনো শাটডাউন হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে কীভাবে অন করবেন। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা যে ওয়েবসাইট থেকে ভিপিএস কিনেছি সেই ওয়েবসাইটে চলে যাব। সো আমি এখান থেকে ভিপিএস নিয়েছি smarthostbd.com থেকে। সো এখানে আপনারা বিভিন্ন ভিপিএস কিনতে পারবেন, দেন বিভিন্ন লোকেশনের ভিপিএস। সো আমি একটু যদি নিচে আসি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো গ্লোবাল লোকেশন ভিপিএস। সো এখানে অনেকগুলো লোকেশন আছে, আপনারা এই লোকেশনগুলোর ভিপিএস কিন্তু এখান থেকে কিনতে পারেন অনায়াসে। বাংলাদেশি টাকা পেমেন্ট করেই কিন্তু আপনি কিনতে পারবেন, বা চাইলে আপনি ইউএস ডলার বা ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট করেও ভিপিএস কিনতে পারেন। সো আমরা ভিপিএস ইতিমধ্যে যেহেতু কিনে ফেলেছি, এখন আমরা সেই ভিপিএসটা যদি কখনো শাটডাউন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে কী করব। সো আমি এখান থেকে একটু উপরের দিকে যাই, যাওয়ার পরে এই যে ক্লায়েন্ট এরিয়া, সো ক্লায়েন্ট এরিয়াতে আমি ক্লিক করব। দেন এখান থেকে আমার গুগলের মাধ্যমে সাইন আপ করা ছিল, সো আমি সাইন ইন উইথ গুগল করে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব প্রথমে। দেন আমার অ্যাকাউন্ট লগ ইন করার পর আমি এখানে একটা ভিপিএস দেখতে পাচ্ছি, আমার 4 GB একটা ভিপিএস নেওয়া আছে। সো আমি এটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার ভিপিএসের যে আইপি অ্যাড্রেস সেটি এখান থেকে লোড নেবে। দেন এই যে ভিপিএসের আইপি অ্যাড্রেস এখানে দেখাচ্ছে। সো আমি আইপি অ্যাড্রেসটাকে কপি করলাম। আইপি অ্যাড্রেসটাকে কপি করার পর আমি এখান থেকে আমার রিমোট ডেস্কটপ কন্ট্রোল নামে যে অ্যাপসটা সেটাতে চলে আসবো। আসার পর এখানে আইপিটা দেব। দেওয়ার পর আমি এখন এখানে আমার এই যে সার্ভার ইনফরমেশন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমি ইউজার নেম পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। সো ইউজার নেম ইতিমধ্যে দেওয়া আছে, কারণ আমি ইতিমধ্যে ব্যবহার করেছি। সো আমি এখন পাসওয়ার্ডটা জাস্ট কপি করব। পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি যদি আমি ওকেতে ক্লিক করি, আমার ভিপিএসটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এটা ফুল ওয়ার্ক করতেছে। এখন আমার ভিপিএসটা শাটডাউন হয়ে যাবে, যাওয়ার পর আমি কীভাবে কী করব সেটা দেখব। সো আমার ভিপিএসটা কিন্তু রান হচ্ছে, একটু সময় লাগবে রান হওয়ার জন্য। এই যে আমার এটা কিন্তু রান হয়ে গেছে, এটা রান হয়ে গেছে। এখন আপনার এরকম অবস্থায় থাকবে সাধারণত একটা ভিপিএস নেওয়ার পর। দেন আপনি এখান থেকে কি করবেন, ভিপিএসটা আপনার শাটডাউন হয়ে গেছে। আপনার রিস্টার্ট করার প্রয়োজন পড়লে তো এখান থেকে রিস্টার্ট করতে পারবেন। সো আপনার শাটডাউন হয়ে গেছে, আমি শাটডাউন করে দিলাম। আমার ভিপিএসটা শাটডাউন হয়ে গেছে। সো এখানে ভিপিএসের বাই ডিফল্ট স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে। এই যে এখানে ভিপিএসের স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে। আমি এখন শাটডাউন করলাম, আমি এখান থেকে যদি এখন রিফ্রেশ দেই, সেক্ষেত্রে এখানে স্ট্যাটাসটা কিন্তু অফলাইন দেখাচ্ছে। তার মানে এটা ভিপিএসটা অফলাইন হয়ে গেছে। আপনি কিন্তু স্মার্ট হোস্ট বিডি থেকে কোনো সময় ভিপিএস কিনলে এখান থেকে কিন্তু লাইভ স্ট্যাটাস চেক করতে পারবেন। দেন আপনার ভিপিএসের স্ট্যাটাস যদি কখনো অফলাইন দেখেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টার্ট বা স্টপ এই যে এই আইকনটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে আপনার ভিপিএসটা চালু হয়ে যাবে। সো আমি এটাতে ক্লিক করে দেখি যে আসলে এখানে অনলাইন আসে কি না। সো আমি এখানে দেখি। সো এখানে কিন্তু স্ট্যাটাসটা অনলাইন চলে আসছে। এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে আমার ভিপিএসের স্ট্যাটাসটা অনলাইন চলে আসছে, এবং এখানে দেখাচ্ছে দ্য ভিপিএস ওয়াজ স্টার্টেড সাকসেসফুল। তো আমরা এখন আবার এটাকে অফলাইন করব, দ্যাটস মিন শাটডাউন করে দিলাম আমরা আবার। দেওয়ার পর আমরা দেখব যে আমরা কিভাবে প্যানেলে যদি আমরা না দেখি, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ভিপিএসটা শাটডাউন হয়ে গেছে। সো আমার ভিপিএসটা কিন্তু শাটডাউন হয়ে গেছে। এখন আমি এই যে আইপিটা এটা কপি করব, করার পর আমি আরডিপিতে লগ ইন করবো। আইপি দিলাম, দেওয়ার পর কানেক্ট দেব। কোনো প্রকার কানেক্ট নেবে না, আমাকে কিছুক্ষণ পর একটা অ্যালার্ট দেখাবে যে আমার ভিপিএসটা শাটডাউন বা নেটওয়ার্ক কানেকশনের বাইরে আছে। সো একটু লক্ষ্য করুন আসলে কি সমস্যাটা দেখায় যদি কখনো ভিপিএস শাটডাউন হয়ে যায়। এই যে রিমোট অ্যাক্সেস ইজ নট ইনেবল, অর্থাৎ এই সার্ভারের ক্ষেত্রে রিমোট অ্যাক্সেস ইনেবল নাই, অথবা হচ্ছে আপনার রিমোট ডেস্কটপটি শাটডাউন করা আছে বা টার্ন অফ করা আছে। এক্ষেত্রে আপনি যদি এরকম অ্যালার্ট কখনো পান, সেক্ষেত্রে আপনি যেখান থেকেই ভিপিএস কেনেন না কেন, সেই ওয়েবসাইট থেকে আপনার এই পেজে আসবেন, অর্থাৎ আপনার সার্ভিসটা যেখানে আছে, মানে আপনার প্রথমে আসবেন ক্লায়েন্ট এরিয়াতে। ক্লায়েন্ট এরিয়াতে আসার পর আপনি সার্ভিসেসের উপরে ক্লিক করবেন। করার পর আপনার যে আইপিটি শাটডাউন দেখাচ্ছে সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ আমি এটা সিলেক্ট করলাম। করার পর আপনি এখান থেকে দেখবেন স্ট্যাটাস। তবে বেশিরভাগ সার্ভারের ক্ষেত্রে আপনি লাইভ কন্ট্রোল করতে পারবেন না,
তবে যেগুলোতে লাইভ কন্ট্রোল করা যায় সেগুলোর বিষয়ে আমি বলতেছি। লাইভ মানে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনার ভিপিএস ইনফরমেশনের নিচে দেখতে পারবেন এই যে এই অপশনটি। সো এখান থেকে আপনি স্ট্যাটাসটা দেখবেন অফলাইন, দেন এখানে এই আইকনটিতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করে দিলাম পুনরায়। এটাতে ক্লিক করার পর কিন্তু ভিপিএসটি পুনরায় স্টার্ট হয়ে গেছে। এখন ভিপিএসটি স্টার্ট হওয়ার পর আমি কিন্তু সাথে সাথেই অ্যাক্সেস করতে পারবো না। ভিপিএসটি ফুলফিল স্টার্ট হতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে। সো সব থেকে ভালো আপনি 5 মিনিট পরেই চেষ্টা করতে পারেন অ্যাক্সেস করার জন্য। সো আমরা এখন দেখি যে আসলে কী দেখায়। আমার আইপি এখানে দেওয়া আছে। সো আমি কানেক্টে ক্লিক করলাম, আমার কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে। তবে 2-3 মিনিট পর ট্রাই করাটা সব থেকে বেটার। অনেক সময় আছে ফেল দেখাইতে পারে, যে আপনি ভাবতে পারেন যে আমার ভিপিএস হয়তো স্টার্ট হয় না, ভিপিএসের সমস্যা। আসলে ভিপিএসে কোনো সমস্যা থাকে না, আপনি একটু পরে চেষ্টা করুন, দেখবেন যে অ্যাক্সেস করতে পারতেছেন। সো আমি এখন আমার পাসওয়ার্ডটি পুনরায় কপি করব, করার পর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেন ওকেতে ক্লিক করব। এখন ওকেতে ক্লিক করলে পুনরায় কিন্তু আমি ভিপিএসটি অ্যাক্সেস করতে পারতেছি। আমি কিন্তু কোনো সমস্যা দেখতে পারতেছি না এখন। সো একটু অপেক্ষা করুন, এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে। এই যে ভিপিএসটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে, এখন আমি পুনরায় ব্যবহার করতে পারবো এটাকে। আর যদি আপনারা দেখবেন যে অনেক সময় আছে ভিপিএসে আপনার নেট কানেকশন স্লো হচ্ছে বা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, যেমন আমি যদি এখান থেকে নেট স্পিড দেখাই, সো আমি fast.com থেকে নেট স্পিডটা আপনাদেরকে দেখাই। যদি এটা নেট স্পিড দেখাচ্ছে এখন প্রায় ক্যালকুলেট হচ্ছে 300 MB কাছাকাছি চলে গেছে প্রতি সেকেন্ড। এটা আমার এই মুহূর্তে নেট স্পিড দেখাচ্ছে 450 Mbps, অর্থাৎ 450 Mbps স্পিডে আমি নেট ব্রাউজ করতে পারবো এই ভিপিএসের মধ্য থেকে। দেন এখন অনেক সময় আছে আপনাদের নেট স্পিডটা স্লো হতে পারে, আপনি খুবই স্লো পাচ্ছেন নেট স্পিড, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ভিপিএসে অ্যাক্সেস করার পর এখান থেকে ডেস্কটপ আইকনে ক্লিক করার পর এখান থেকে মানে রিস্টার্ট করতে পারেন ভিপিএসটাকে। রিস্টার্ট করলে আপনার নেটওয়ার্কিং যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। বা আপনি এই প্যানেল থেকে এখান থেকে এই যে মাঝখানে যে আইকনটি রিস্টার্ট দ্য ভিপিএস, এটাতে ক্লিক করলে ভিপিএসটি কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার জন্য সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগতে পারে। রিস্টার্ট দেওয়ার পর 5 মিনিট পর পুনরায় চেষ্টা করুন, আশা করি ভালো পারফরমেন্স পাবেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনাদের ভিপিএস যদি কখনো শাটডাউন হয়ে যায় বা আরডিপি যদি কখনো শাটডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কীভাবে সেটাকে পুনরায় চালু করবেন। তো যদি বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।